হাই, আমি সৌভিক। এই ভিডিওতে রিভিউ করব হইচই বাংলাদেশের নতুন ওয়েব সিরিজ রুমি নিয়ে, যেটা পরিচালনা করেছেন ভিকি জাহেদ, অভিনয় চঞ্চল চৌধুরী, আবদুল্লাহ আল সেন্টু সহ আরও অনেকে। তো রুমি এই সিরিজের গল্পটা আমি বিশেষ কিছু বলবো না, তার কারণ হচ্ছে যেহেতু মেকার্সরা ট্রেলার টিজারের মধ্যে অনেক কিছু লুকিয়ে রেখেছে, তারা বিশেষ কিছু বলতে চায়নি, দেখাতে চায়নি। সেই কারণেই আমি তোমাদেরকে গল্প সম্বন্ধে খুব সামান্যই ধারণা দেব। এখানে দেখানো হচ্ছে যে রুমি, অর্থাৎ যে চরিত্রটা চঞ্চল চৌধুরী প্লে করছেন, সেই চরিত্রটা হচ্ছে একজন ব্লাইন্ড ডিটেকটিভ। এবার এই প্লটের মধ্যে আমরা দুটো কনফ্লিক্ট দেখতে পাচ্ছি। একটা হচ্ছে রুমির মায়ের মৃত্যু রহস্য, যেটা নিয়ে রুমি ভীষণভাবে ঘেঁটে আছে, যেটা নিয়ে রুমি খুব অবসেসড রয়েছে। আরেকটা হচ্ছে অন্য একটা মেয়ে খুব মিস্টারিয়াসভাবে মারা যাচ্ছে। এবার সেটা আত্মহত্যা নাকি সেটা একটা মার্ডার, এটা হচ্ছে একটা রহস্য। এবার রুমি এই কেসটা কিভাবে ইনভেস্টিগেট করছে এবং একই সাথে সে তার মায়ের মৃত্যু রহস্য বা এই যে কেসটা সেটা সলভ করতে পারছে কি না, এবং এই যে দুটো কেস, এই দুটো কেস কোনোভাবে একে অপরের সাথে কানেক্টেড কি কানেক্টেড না, যাবতীয় জানতে গেলে তুমি হইচইতে যাও, গিয়ে 6 এপিসোডের সিরিজটা দেখে ফেলো। প্রতিটা এপিসোডের রান টাইম হচ্ছে 20 থেকে 35 মিনিটের মধ্যে। তো কেমন হলো রুমি এই সিরিজটা? আমার কাছে এই সিরিজের জন্য কিছু পজিটিভ দিক রয়েছে, আবার কিছু নেগেটিভ দিকও রয়েছে। পজিটিভ দিক হচ্ছে যে এর প্লটটা কিন্তু বেশ ভালো। যদি আমি গল্পটাকে একদম শুরু থেকে শেষ অবধি দেখি, গল্পটা কিন্তু এখানে বেশ ভালো। দ্বিতীয় পজিটিভ দিক হচ্ছে স্ক্রিন প্লে কিন্তু ওভারঅল লেভেলে এনগেজিং। মানে সিরিজটা কোথাও কিন্তু মানে বোর করে না বা ড্র্যাক ফিল হয় না। সিরিজটা কিন্তু দেখতে বসলে কিন্তু টানা দেখে নেওয়া যায়। এটা হচ্ছে আরও একটা পজিটিভ দিক। এবং তার সাথে এটাও বলবো যে সিরিজটা যে ন্যারেটিভটা কিন্তু টু দ্য পয়েন্ট। মানে এখানে সাবপ্লট ডেফিনেটলি আছে, কিন্তু সেই সাবপ্লটটা কিন্তু মানে আননেসেসারি না, সেটা কিন্তু প্লটের সাথে কিন্তু মানে এটা প্লটের পেছনে রাখা হয়েছে। এর সাথে বলবো যে সিরিজের মধ্যে কিছু ড্রিম সিকোয়েন্স রয়েছে, সেগুলো কিন্তু বেশ বেশ ভালো ডিজাইন করা হয়েছে। মানে ড্রিম সিকোয়েন্স শুধুমাত্র সেগুলো যে রাখতে হয় বলে রাখলাম সেরকম কিন্তু নয়, যে অডিয়েন্সকে একটু চমক দেবো সেরকম কিন্তু নয়। ড্রিম সিকোয়েন্সগুলো সত্যিই বেশ ভালো, এবং ড্রিম সিকোয়েন্সগুলোকে একটা কিন্তু মেটাফর হিসেবে ইউজ করা হয়েছে, এবং প্রতিটা ড্রিম সিকোয়েন্সে একটা কিন্তু ব্যাখ্যা আছে যে অ্যাকচুয়ালি সেই ড্রিম সিকোয়েন্সটা মেটাফরিক্যালি কী বলতে চাইছে। এটা আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। সেই কারণেই এর রাইটিংটা কিন্তু আমার কাছে বেশ স্ট্রং বলেই মনে হয়েছে। মানে স্ট্রং বলতে টু দ্য পয়েন্ট, অ্যাট দ্য সেন্টার, রাইটিংটা কিন্তু এনগেজিং, স্ক্রিন প্লে কিন্তু এনগেজিং। নেক্সট বলবো এখানে প্রত্যেকের পারফরমেন্স। এখানে চঞ্চল চৌধুরী কিন্তু বেশ ভালো কাজ করেছেন। আমি এটা বলবো না যে উনি একদম সেরা কাজ করেছেন, সেটাতে সেটা আমি কখনোই বলতে পারবো না, কিন্তু একজন অন্ধ লোকের চরিত্র তাকে দেখে কিন্তু বিশ্বাস হয়, তাকে দেখে মনে হয় যে না, আমরা একটা অন্ধ লোককেই দেখছি। এটা কিন্তু চঞ্চলবাবু কিন্তু সুন্দর কিন্তু ফুটিয়ে তুলেছেন। এছাড়াও সেন্টুকে বেশ ভালো লাগে। সেন্টুকে আমরা যে ধরনের চরিত্রে দেখে থাকি তার থেকে এটা একটু আলাদা চরিত্র বলে আমার মনে হয়েছে, এবং সে কিন্তু এখানে বেশ ভালো কাছে, বেশ বিশ্বাসযোগ্য একটা কাজ করেছে। এছাড়াও যারা এখানে অন্যান্য যে সাপোর্টিং কাজটা, তাদের জায়গায় বেশ ভালো কাজ করেছে। সেটা টেকনিক্যালি বেশ ভালো, বেশ ওয়েলমেড। ক্যামেরার কাজ বলি, কালার বলি, লাইটিংয়ের কাজ বলি, ওভারঅল যে মেকিং, সেগুলো কিন্তু অবশ্যই ভালো। টেকনিক্যাল সিরিজটা কিন্তু বেশ ওয়েলমেড। এছাড়া সিরিজের মধ্যে কিছু টুইস্ট অ্যান্ড টার্নস রয়েছে, সেগুলো কিছু আমার জন্য ওয়ার্ক করেছে, কিছু আমাদের ওয়ার্ক করেছে, আমি নেগেটিভ দিকে পরে আলোচনা করবো আর কি। এই হলো সিরিজটার মধ্যে আমার কাছে কী কী জিনিস ভালো লাগলো। এবারে আমি মুভ করেছি যে আমার কাছে কী কী জিনিস নেগেটিভ লেগেছে। নেগেটিভ হচ্ছে যে এই সিরিজের মধ্যে ক্যারেক্টার রাইটিং যথেষ্ট দুর্বল রয়েছে। এবার ভিকি জাহেদের কাজ যারা ফলো করে তারা একটা জিনিস ভালো করে জানবে, ভিকি জাহেদের কাজের মধ্যে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে কি, তার যে কাজগুলো সেগুলো কিন্তু খুব হেভি কনসেপ্ট, হাই কনসেপ্ট হয়, সেগুলো কনসেপ্ট কিন্তু দারুণ হয়। এই সিরিজটার মধ্যে প্লটটা তো দারুণ, ঠিক আছে, আইডিয়া গল্পটা দারুণ, কিন্তু এই প্লটের পেছনে, গল্পটার পেছনে যে চরিত্রগুলো আছে সেই চরিত্রগুলো রাইটিং কিন্তু দুর্বল।
যে কোনো ওয়েব সিরিজ সবসময় হচ্ছে যে ক্যারেক্টার ড্রিভেন, এখানে সেটা হচ্ছে না। মানে আমরা রুমির জন্যে যে ফিল করব বা রুমির মধ্যে এই যে কনফ্লিক্টগুলো চলছে সেগুলো ফিল করব, এটা ফিল করতে তার কারণ হচ্ছে যে চরিত্রগুলো লেখাই হয়েছে খুব দুর্বলভাবে, এটা একটা জিনিস ফিল হয়। দ্বিতীয় হচ্ছে যেটা আমি বুঝতে পারলাম বা যেটা সেটা ফিল করতে হচ্ছে যে কোথাও গিয়ে মেকার্সদের একটা উদ্দেশ্য ছিল যে কিছুই রিভিল করব না বা কিছুই দেখাবো না বা স্টোরি টেলিংয়ের দিকে বেশি ফোকাস করব না, শুধুমাত্র আমি টুইস্ট দেওয়ার দিকে বেশি ফোকাস করব। যে কারণে কি হয়, কিছু টুইস্ট যেগুলো কিন্তু আমার জন্য খুব একটা ওয়ার্ক কিন্তু করে না, ঠিক আছে। মানে যারা একটু বাইরের কাছে দেখে তারা কিন্তু অনায়াসে ধরে ফেলতে হয় যে অ্যাকচুয়ালি সত্যি কী ঘটতে চলেছে। এবং যেটা আমি এখানে বলবো সেটা হচ্ছে যে সিজন 1 প্রপারভাবে এন্ড করার থেকে কোথাও গিয়ে মেকার্সদের উদ্দেশ্য ছিল যে সিজন 2 সিজন 3 নিয়ে আসা হবে। এবার আমি বলবো সিজন 1-এর এন্ডিংটা খারাপ হিসেবে বলবো না, শেষের যে দিকটা সেটা কিন্তু অবশ্যই ভালোই লাগবে, ঠিক আছে, বেশ ভালোই সেটা। কিন্তু সেখানে বলবো যে আরও কিছু কিন্তু মানে সেটা আরও বেটার করা যেতে পারতো, এটা কিন্তু আমার কোথাও গিয়ে কিন্তু ফিল হয়েছে আর কি, ঠিক আছে। যদি মেকার্সরা স্টোরি টেলিংয়ের দিকে আরও বেশি করে ফোকাস করতো তাহলে টুইস্টগুলো কিন্তু আরও ওয়ার্ক করতে পারতো। এবং যেটা বলতে চাচ্ছি যে ভিকি জাহেদের কাজের মধ্যে যেটা হয়ে থাকে, তার ওয়ার্ল্ডের মধ্যে এমন অনেক কিছু ঘটে যেগুলো কিন্তু ইললজিক্যাল, সেরকম জিনিস এখানেও রয়েছে। মানে যারা পুনর্জন্ম যারা দেখেছে তারা খুব ভালো করে জানবে, তার সাথে এগ্রিও করবে যে পুনর্জন্মে কিন্তু টুইস্টগুলো সব টুইস্ট কিন্তু লজিক্যাল না, টুইস্ট কিন্তু ইললজিক্যাল। বাট সেখানে গেছে সেখানে বিকেল জিনিসটা এমনভাবে কনভিন্সলি দেখাচ্ছে, ফলে যেটা আমাদের কাছে বিলিভেবল হচ্ছে। এখানে সেটা না হচ্ছে না, এখানে জিনিসটা না কোথা থেকে বিলিভেবল হচ্ছে না। তো যার ফলে আমি এটাই বলবো, সব মিলিয়ে মিশিয়ে ওভারঅল লেভেলে যদি বলি তাহলে বলবো যে এই কাজটা আমার ভালো লেগেছে, আমি খারাপ কাজ এটাকে বলবো না। কিন্তু যেহেতু প্রথমবার চঞ্চল যদি ভিকি জাহেদ একসাথে কোলাবোরেট করছেন, সেই কারণে আমার কোথাও গিয়ে এক্সপেকশানটা আর একটু বেশি ছিল, সেটা আরও ভালো করা যেতে পারতো, ঠিক আছে। এবং সিজন 2 সিজন 3 ডেফিনেটলি আসবে। তো আমি এটাই আশা রাখবো যে সিজন 1-এ তারা যে ভুলগুলো করেছে সেগুলো তারা শুধরে নেবে পরবর্তী সিজনগুলোতে, যাতে সেই কাজগুলোতে আরও বেটার কাজ হয়। এবং আমি এটাই বলবো যে যখন যে সিজনটা আনছে সেই সিজনটার দিকে বেশি করে ফোকাস করুক এবং সেই সিজনটা কী করে প্রপার একটা ক্লোজার বা এন্ডিং দেওয়া যায় তার দিকে বেশি করে ফোকাস করুক, নাকি আমি সিজন 3 আনবো সিজন 4 আনবো এইটার দিকে ফোকাস না করে বরঞ্চ যে সিজনটা সেটার দিকে বেশি করে ফোকাস করে, তাহলে বরঞ্চ কাজটা আরও বেটার কাজ হবে, ঠিক আছে। তো সব মিলিয়ে আমি রুমি এই সিরিজটাকে দেব 7.3 আউট অফ 10। এই ছিল আমার ওভারঅল রিভিউ রুমি এই বাংলাদেশের সিরিজটাকে নিয়ে। যারা কাজটা দেখোনি এখন অবধি তারা কাজটা একবার অবশ্যই সুযোগ দিয়ে দেখো, বেশ ভালোই লাগবে। তবে এটা বলবো যে যেহেতু ভিকি জাহেদ এবং চঞ্চল একসাথে কোলাবোরেট করেছেন, সেই কারণে খুব হিউজ এক্সপ্রেশন রেখো না, একটু কম এক্সপ্রেশন রেখেই দেখো, তাহলে আশাহত হবে না, এটাই বলবো। আর সিরিজটা অলরেডি দেখেছো, তোমাদের ওপিনিয়ন কি অবশ্যই কমেন্টে শেয়ার কর, ভিডিও ভালো লাইক করে সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দাও এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর আমার সাথে জুড়তে চাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থেকে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আমার সাথে অবশ্যই জুড়তে পারো, আমাকে মেসেঞ্জারে মেসেজ করতে পারো, ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করতে পারো। সেখান থেকে আমরা সিনেমা নিয়ে নানা রকম আলোচনা করতে পারি, তোমরা সেখানে ওই সিনেমাকে রেকমেন্ড করতে পারো, সেটা নিয়ে কথা বলো পরবর্তীতে। এবং যে তোমাদের কোনো ওপিনিয়ন থাকলে অবশ্যই আমাকে শেয়ার করতে পারো। তো দেখা যাচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।